আজ আমরা চলে এসেছি সিএইচ বন্ড অ্যাক্টিভেশন এবং ফাংশনালাইজেশন পড়ার জন্য। তো সিএইচ বন্ড অ্যাক্টিভেশন কথাটা শুনলেই কিছু কমন সিনোনিমস আমাদের মাথায় আসে। তার মধ্যে যেমন ধরো সিএইচ ফাংশনালাইজেশন, সিএইচ ট্রান্সফরমেশন। In modern chemical methods, you have already come across with some other terms. মানে মডার্ন কেমিক্যাল মেথডে আমরা আরো অনেক ধরনের এই ধরনের টার্মগুলো দেখেছি, যেমন সিএইচ অ্যালকালাইলেশন হতে পারে, সিএইচ অ্যাসাইলেশন, অ্যালকালাইলেশন, সিএইচ হ্যালোজিনেশন, হাইড্রক্সিলেশন, সিএইচ ফসফোরাইলেশন, মোডাইলেশন, সিলাইলেশন, এটসেট্রা এটসেট্রা। এবার বলছে যে মোস্ট এফিসিয়েন্ট ডেফিনেশন ওয়াজ গিভেন বাই বার্গম্যান। মানে বার্গম্যান কি করেছিলেন, সব থেকে যে মানে সদৃশ বা ভালো এফিসিয়েন্ট যে ডেফিনেশনটা সেটা বার্গম্যান দিয়েছিলেন। যেমন বলছে মোর জেনারেলি সিএইচ অ্যাক্টিভেশন মিনস ট্রিটিং এ সিএইচ বন্ড ইন সাম ওয়ে that allows a reagent to react rapidly with the carbon atom। মানে মোর জেনারেলি মানে সাধারণভাবে সিএইচ অ্যাক্টিভেশন মানে বোঝায় যে ট্রিটিং এ সিএইচ বন্ড ইন সাম ওয়ে, আমরা সিএইচ বন্ডকে এমনভাবে ট্রিট করব কোনো একটা উপায়ে দ্যাট অ্যালাউজ এ রিয়েজেন্ট টু রিয়াক্ট র্যাপিডলি উইথ দ্য কার্বন অ্যাটম, যেটা কোনো একটা রিয়েজেন্টকে খুব সহজে ওই কার্বনটার সাথে রিয়াক্ট করতে সাহায্য করবে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা সিএইচ বন্ডে আমরা কোনো একটা মেটালকে ইনসারশন করার চেষ্টা করলাম, তাহলে সেটা কি হবে, প্রথমে একটা কোঅর্ডিনেশন করবে সিএইচ বন্ডের সাথে, তারপর একটা হচ্ছে যে ট্রানজিশন স্টেট তৈরি হবে এবং তারপরে সেই মেটালটা বেরিয়ে গিয়ে অন্য একটা অ্যাটম কি হবে, সহজেই সেই কার্বন অ্যাটমটার সাথে লিঙ্ক করতে পারবে। এবার বলছে we have already learned cross coupling reaction in which two fragments are joined together with the aid of a metal catalyst as follows। আমরা কি পড়েছি, ক্রস কাপলিং রিয়াকশন পড়েছি, যে ক্রস কাপলিং রিয়াকশনের মাধ্যমে আমরা কি জানি যে দুটো ফ্র্যাগমেন্টকে একসাথে জয়েন্ট করা যায় ক্যাটালিস্টের দ্বারা। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে এরকম ক্যাটালিস্টের। তো আমরা চলে এলাম পরের পাতায়। মানে এখানে বলছে সিএইচ অ্যাক্টিভেশন ক্যান বি কনসিডার্ড ওয়ান স্পেসিফিক কেসেস অফ ক্রস কাপলিং রিয়াকশন। সিএইচ অ্যাক্টিভেশনকে কনসিডার করা হয় কি, ক্রস কাপলিং রিয়াকশনের একটা স্পেসিফিক কেস হিসাবে। হ্যাঁ, এবার আমরা বলছে দেয়ার ইজ অ্যানাদার টার্ম সামটাইমস টু বি কনফিউজড উইথ সিএইচ অ্যাক্টিভেশন। এখানে আরো কিছু টার্ম আছে যেগুলো দ্বারা আমরা কনফিউজ হয়ে যাই, যেমন ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এবার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন কি, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে আমরা জানি যে বেনজিনের যে কার্বন হাইড্রোজেনটা আছে দেখো, সেখানে যদি আমরা একটা হ্যালাইড আয়ন যোগ করি এবং লুইস অ্যাসিডের প্রেজেন্সে কি হবে, আমরা একটা হ্যালো বেনজিন পাবো। এবার তোমাদের কি মনে হতে পারে যে সিএইচ বন্ড তার মানে এখানে ভাঙছে, তার মানে এটাও এক ধরনের সিএইচ অ্যাক্টিভেশন। কিন্তু এবার আমরা দেখব যে তাহলে কি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটাকে আমরা সিএইচ বন্ড অ্যাক্টিভেশন বলতে পারি? তো উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে না। এবার কেন না, কারণ however these reactions are not considered as CH bond activation। এই রিয়াকশনগুলোকে CH bond activation হিসাবে ধরা হয় না। কেন? because the catalyst does not activate the CH bond। কারণ এই ক্যাটালিস্টগুলো কি করে, CH বন্ডকে অ্যাক্টিভেট করে না, rather it generates a cationic intermediate। এরা কি করে, এরা একটা ক্যাটায়নিক ইন্টারমিডিয়েট জেনারেট করে। Moreover, electrophilic aromatic substitution has some serious limitations and drawbacks। তাছাড়াও কি আছে, এদের অনেক লিমিটেশন আছে এবং ড্রব্যাক আছে। যেমন সেগুলো কি কি, they are limited to aromatic compounds। তারা হচ্ছে মানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা শুধুমাত্র অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। মেনলি ইলেকট্রন রিচ সাবস্ট্রেট, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা কারা করে, সাধারণত যারা ইলেকট্রন রিচ সাবস্টিটিউয়েন্ট তারা করে। মিক্সচার অফ রিজিওমার্স, আমরা এখানে কি পাই, রিজিওমার্সের মিক্সচার পাই। পুয়ার ফাংশনাল গ্রুপ টলারেন্স, এর ফাংশনাল গ্রুপ টলারেন্স ভীষণভাবে পুয়ার। অ্যাগ্রেসিভ অ্যান্ড অর কোরোসিভ রিয়েজেন্টস অ্যান্ড স্টয়চিওমেট্রিক
ওয়েস্ট। এই সমস্ত লিমিটেশন এবং ড্রব্যাকগুলো কার আছে? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের। তাহলে আসল ব্যাপারটা হচ্ছে যে বেনজিনের যে কার্বন হাইড্রোজেন বন্ডটা আছে সেটা কি হয়, লুইস অ্যাসিডের দ্বারা ভেঙে গিয়ে সেখানে একটা পজিটিভ চার্জ জেনারেট করে। সেই পজিটিভ চার্জটা হ্যালাইডের নেগেটিভ চার্জের সাথে ইন্টারাকশন করে একটা বন্ড তৈরি করে এবং আমরা হ্যালোবেনজিন পাই। তার মানে এখানে কিন্তু আমাদেরকে সিএইচ বন্ডকে কোনোভাবেই অ্যাক্টিভেট করতে হচ্ছে না বা সিএইচ বন্ডের কোনো রিয়াকশন হচ্ছে না। এই কারণে কিন্তু এই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটাকে আমরা সিএইচ বন্ড অ্যাক্টিভেশন বলছি না। ঠিক আছে, বোঝা গেছে? এবার বলছে মডার্ন ডেভেলপমেন্টস অন সিএইচ বন্ড অ্যাক্টিভেশন গিভ নিউ অপরচুনিটিস। মানে সিএইচ বন্ড অ্যাক্টিভেশন যেহেতু নতুন নতুন আবিষ্কার হয়েছে, এগুলো কিন্তু অনেক নতুন অপরচুনিটি আমাদের দিচ্ছে। যেমন কি কি? অলমোস্ট অল গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস। এখানে মানে সিএইচ অ্যাক্টিভেশনের সমস্ত গ্রুপগুলো কি কোথা থেকে পাচ্ছি? অর্গানিক কম্পাউন্ড থেকে। ইলেকট্রন ডেফিসিয়েন্ট সাবস্ট্রেট, সিলেক্টিভ ট্রান্সফরমেশনস, গুড ফাংশনাল গ্রুপ টলারেন্স। মানে এদের সিএইচ অ্যাক্টিভেশন যারা করছে তাদের ফাংশনাল গ্রুপ টলারেন্সটা কিন্তু খুব ভালো। মাইল্ড কন্ডিশনস, ক্যাটালিস্ট, রিডিউস ওয়েস্ট অ্যান্ড রিডিউস স্টেপ এটসেট্রা। এগুলো কি? এগুলো হচ্ছে সিএইচ বন্ড অ্যাক্টিভেশনের নতুন অপরচুনিটি যেটা আমরা মডার্ন ডেভেলপমেন্ট থেকে পাচ্ছি। এবার ধরো কোশ্চেন এলো, রাইট দ্য মডার্ন ডেভেলপমেন্টস অন সিএইচ বন্ড অ্যাক্টিভেশন, what opportunities we get from the modern developments on CH bond activation। ঠিক আছে, এই প্রশ্নটা এলে তখন তুমি এই উত্তরগুলো লিখতে পারো যে এই পয়েন্টগুলো, যে মডার্ন ডেভেলপমেন্টস অফ সিএইচ অ্যাক্টিভেশন থেকে আমরা এই অপরচুনিটিগুলো পাচ্ছি। এরপর বলছে সো দ্য টার্ম সিএইচ অ্যাক্টিভেশন ভার্সেস সিএইচ ফাংশনালাইজেশন। Historically, the term CH activation carries considerable mechanistic claim. CH activation কি করছে? mechanistic claim নিয়ে আসছে, while functionalization simply describe a formal process। যেখানে CH functionalization just একটা formal process কে বোঝাচ্ছে। Why the term activation? এবার তোমাদের মনে হচ্ছে যে কেন আমরা এই অ্যাক্টিভেশন টার্মটাকে ইউজ করছি, আমরা কেন অন্য কিছুকে ইউজ করছি না? বিকজ কারণ the CH bond is ubiquitous in organic molecule। এই CH বন্ডটা সর্বব্যাপী, অর্গানিক মলিকিউলের ক্ষেত্রে সর্বব্যাপী। মানে তুমি যে কোনো অর্গানিক মলিকিউল নিলে সেখানে তুমি কি বন্ড পাবে? CH বন্ড পাবে, এবং একটা নয় অনেকগুলো বন্ড পাবে। মানে সবসময় CH বন্ড সেখানে থাকবেই, অর্গানিক মলিকিউল মানে CH বন্ড থাকবেই। তাই এখানে কি বলা হচ্ছে? the CH bond is ubiquitous in organic molecule and sufficiently strong and unreactive। এবং এই বন্ডটা কেমন? যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং আনরিঅ্যাক্টিভ। এবার বলছে টু ব্রেক দিস বন্ডস স্পেশালি দ্য মোর চ্যালেঞ্জ ইজ টু ক্লিভ এ সিলেক্টিভ সিএইচ বন্ড অ্যামং দ্য আদার সিমিলার বন্ডস। মানে আমাদেরকে যদি এই বন্ডটাকে কেউ ভাঙতে বলে তাহলে কি হবে? এটা অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে যাবে, কারণ সেখানে আরো অনেক সিএইচ বন্ড আছে একই রকমের। এবার অনেকগুলো একই রকমের সিএইচ বন্ড থেকে তুমি কোন বন্ডটাকে ভাঙবে, বা তুমি যে কোনো একটা বন্ডকে ভাঙবে বলে ঠিক করে নিয়েছো, সেই একটা স্পেশাল বন্ডকে ভাঙাটা কি একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তাই জন্য কি করতে হয়? সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য ইট হ্যাজ টু বি অ্যাক্টিভেটেড। এটাকে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে বাই সাম মিনস অফ ক্যাটালিস্ট, কোনো একটা ক্যাটালিস্ট দিয়ে, মোর অফেন এ ট্রানজিশন মেটাল ক্যাটালিস্ট। এবং এটা আরও ভালো হয় যদি আমরা কোনো একটা ট্রানজিশন মেটাল ক্যাটালিস্ট দিয়ে এটাকে অ্যাক্টিভেট করি। তাহলে বোঝা গেছে যে কেন আমরা এই অ্যাক্টিভেশন টার্মটাকে ইউজ করছি। আর একবার আমি ছোট করে বলে দিচ্ছি, দেখো যে অর্গানিক মলিকিউলের সিএইচ বন্ড সব জায়গায় থাকে এবং এই বন্ডগুলো ভীষণভাবে স্ট্রং এবং আনরিঅ্যাক্টিভ। তাই একই ধরনের এরকম সিএইচ বন্ড অনেক থাকে অর্গানিক মলিকিউলে। এবার কোনো একটা বন্ডকে তুমি নির্দিষ্ট বন্ডকে ভাঙ বলে ঠিক করেছো, তখন সেই বন্ডটাকে ভাঙার জন্য তোমাকে কিন্তু সেই বন্ডটাকে আগে অ্যাক্টিভেট করতে হবে। এবার তুমি অ্যাক্টিভেট কি দিয়ে করবে? কোনো একটা ক্যাটালিস্ট দিয়ে। এবার ক্যাটালিস্টগুলো কি হতে পারে? ট্রানজিশন মেটাল ক্যাটালিস্ট হলে ভালো হয়। এবার বলছি সাম কমন বন্ড ডিসোসিয়েশন এনার্জিস অফ সিএইচ বন্ডস ইন কিলোক্যালোরি পার মোল। আর এখানে তুমি দেখতে পাবে যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি রয়েছে সিএইচ বন্ডের। যেমন দেখো অ্যালকাইনের যে কার্বন হাইড্রোজেন বন্ডের এনার্জি 133 কিলোক্যালোরি পার মোল, বেনজিনের যে কার্বন হাইড্রোজেন সেটা 113,
আর সিম্পল অ্যালকিনের 111। CH4 এর যে কার্বন হাইড্রোজেন সেটা 105, ইথেনের 101, আর সেকেন্ডারি কার্বনের ক্ষেত্রে 99, আবার সেকেন্ডারি কার্বনের ক্ষেত্রেই 98 যদি আরো একটা রিং বেড়ে যায়। টারসিয়ারি কার্বনের ক্ষেত্রে দেখো 97। এরকম ভাবে আমরা কি মোটামুটি 70 থেকে 133 পর্যন্ত একটা রিং পাচ্ছি। এবার বলছে সো ইন টার্ম অফ থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ, মানে থার্মোডাইনামিক পয়েন্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি, the bond dissociation energies of CH bond of simple hydrocarbon alkane are in the range of 96 to 105 kilocalorie per mole। মানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোকার্বনের যে CH বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা সেটা কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে, 96 থেকে 105 কিলোক্যালোরি পার মোল পর্যন্ত রয়েছে, which is difficult to clip, যেটা কি খুব ভাঙা খুবই ডিফিকাল্ট। এবার যদি কেউ কাইনেটিক্যালি বলতে চায়, again in terms of kinetics CH bond do not possess suitable lone pair। CH bond কিন্তু কোনো লোন পেয়ারকে possess করে না to coordinate to a catalyst, ক্যাটালিস্টের সাথে কোঅর্ডিনেশন করার জন্য, which makes CH bond activation is also kinetically challenging। এটা CH bond activationকে কাইনেটিক্যালিও চ্যালেঞ্জিং করে দেয় in comparison to other CX bond cleaving mechanism, মানে অন্য কোন একটা বন্ড ধরো CX বন্ড ক্লিভিং এর মেকানিজমের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো এতটা, বাকিটা পরের দিন।